বর্তমানে রাজধানীতে বিচ্ছিন্নভাবে কিছু কিছু জায়গায় সামান্য লোডশেডিং হলেও ঢাকার বাইরের পরিস্থিতি বেশ নাজুক। বহু জেলায় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না। দেশে স্মরণকালে সর্বোচ্চ লোডশেডিং হয়েছে রোববার মধ্যরাতে। রাত ২টায় দেশে লোডশেডিং হয় ৩,৪৩১ মেগাওয়াট। সরকারি হিসাব অনুযায়ী ওই সময়ে বিদ্যুতের চাহিদা ছিল ১৬,৫০৪ মেগাওয়াট, কিন্তু সরবরাহ ছিল ১৩,০৭৩ মেগাওয়াট। তাই বর্তমান সরকারের সময়ে দেশে বিদ্যুতের এই সংকট চিন্তায় ফেলে দিয়েছে জনজীবনে। গরম আরও বাড়লে বিদ্যুৎ পরিস্থিতি আওতার বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অভিযোগ উঠেছে ময়মনসিংহের শিল্প ও কৃষি প্রধান এলাকায় দৈনিক গড়ে ১২ থেকে ১৪ ঘন্টা বিদ্যুৎ থাকে না। এমতাবস্থায় পরিস্থিতি সামাল দিতে ঢাকায়ও লোডশেডিং করার চিন্তা করছে সরকার। রোববার বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ যুগান্তরকে বলেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ, অন্য একটিতে উৎপাদন কম হচ্ছে, তাই লোডশেডিং বেড়েছে। তবে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো পুরোদমে চালাতে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া সরকারের নির্দেশের পর পরিস্থিতি সামাল দিতে খুলনার ৩০০ মেগাওয়াটের ডিজেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালু করা হয়েছে। এদিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি জানিয়েছে, অর্থ সংকট, গ্যাস সংকট এবং কয়লা ভিত্তিক ২ কেন্দ্র ঠিকমতো চালু না থাকায় পরিস্থিতি সামাল দেয়া যাচ্ছে না। এছাড়া পিডিবি এবং বিতরণ কোম্পানির মধ্যে সমন্বয়ের অভাবও রয়েছে। তাই সব কিছু মিলে গত ৫ বছরে এমন পরিস্থিতি হয়নি বিদ্যুৎ খাতে। সাধারণ নাগরিকদের অভিযোগ, দেশে এখন বিদ্যুতের চাহিদা ১৮,০০০ মেগাওয়াটের বেশি, কিন্তু উৎপাদন হচ্ছে ১৪,০০০-এর মতো। অথচ বিদ্যুৎ উৎপাদন করার সক্ষমতা আছে ২৯,৫৯৩ মেগাওয়াট। তাহলে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না কেন? এর উত্তরে পিডিবির কর্মকর্তা জানান, বিদ্যুৎ উৎপাদনে বড় বাধা অর্থ সংকট। পিডিবির কাছে সরকারি বেসরকারি কোম্পানিগুলোর বিল পাওনা ৪৫,০০০ কোটি টাকা। এই বিশাল বকেয়ার মধ্যে বেসরকারি খাতের তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোরই পাওনা ১৫,০০০ কোটি টাকারও বেশি, যা গত ৭ থেকে ৮ মাস ধরে পিডিবির কাছে তারা কোনো বিল পাচ্ছে না। জানা গেছে, লোডশেডিং কমাতে রোববারের বৈঠকে বিদ্যুৎ খাতে কমপক্ষে ১০০ কোটি ঘনফুট গ্যাস দেওয়ার নির্দেশ দেয়া হয়। জ্বালানি বিভাগ বলছে, ক্যাপটিভ সহ বিদ্যুৎ খাতে দেশের উৎপাদিত ৬০% গ্যাস ব্যবহার হয়। এটা দেশের জন্য ক্ষতিকর, কারণ গ্যাস সংকটের কারণে শিল্পসহ বিভিন্ন খাত ডুবতে বসেছে। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।